এবার ঘূর্ণিঝড় রেমালের খবর জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল ইসলাম। মইনুল, রেমালের প্রভাব কেমন দেখছেন? নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সাধারণ মানুষের কি অবস্থা, বিস্তারিত জানাবেন আমাদের। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। তাজনীন, আমি শুনতে পাচ্ছি আপনাকে একটু জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমাল শক্তি সঞ্চয় করে উপকূল কাছাকাছি চলে এসেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে মংলা বন্দর থেকে ৩২০ কিলোমিটার দূরে রয়েছেন এবং সন্ধ্যার নাগাদ থেকে ৬টা নাগাদের পরপর থেকেই বাতাসের দ্রুততা এত বেড়েছে এবং বৃষ্টি পানি ৩ থেকে ৪ ফুট, স্বাভাবিক পানি থেকে ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে। আমি এখানে যেখানে দাঁড়িয়েছি বলেশ্বর নদী ভেরিবাঁধের একদম ভেরিবাঁধের কাছেই পানি এবং মানুষ যে বাতাসে তার গতিতে কোনো মানুষ কিন্তু এখানে দাঁড়াতে পারছে না। বাতাসের গতিটা খুব বেশি হচ্ছে, বৃষ্টি সেই সাথে সাথে বৃষ্টিও আছে। সাইক্লোন সেন্টারে বিকাল নাগাদ সমস্ত গবাদি এবং পশু নিয়ে এসেছে। সন্ধ্যার পরের থেকে দেখা যাচ্ছে সাইক্লোন সেন্টারের দিকে মানুষ আসতে শুরু করেছে। সাইক্লোন সেন্টারে পর্যাপ্ত পরিমাণে খাবার, ঔষধ এবং সুপ্রিয় পানি ব্যবস্থা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রাত্র যত বাড়তেছে ততই দেখা যাচ্ছে বাতাসের গতি এবং ঝড়ের গতি বাড়তেছে। আমরা যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে মানুষের এতটাই আতঙ্কে আছে উপকূলের বাসী, ভেরিবাঁধের কাছে যাদের ঘর বাড়ি আছে তারা এখান থেকে ছেড়ে আস্তে আস্তে চলে গেছেন সাইক্লোন সেন্টারে। এই ছিল এই বলেশ্বর নদীর পাড় থেকে বাগেরহাটের সর্বশেষ আমার কাছে খবর। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।